morning everyone, welcome back to my channel, welcome back to our brand new vlog. So আজকে হচ্ছে মে ডে, লেবার ডে, তো অফিসে ওই জন্য ছুটি। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, যদিও অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আর আমি জাস্ট এসে মানে উপরে শুয়েছিলাম, প্রচণ্ড গরম, ওই জন্য মা বললো এসিতে শো, তো ওই জন্য ওপরে শুয়েছিলাম। আর এসেছি নিচে একটু ঠাকুর প্রণাম করলাম, করে ঠুরে ফ্রেশ হয়ে জাস্ট চাটা বানিয়েছি, এই যে চা। তো সেই চাটা খেলাম, ও ওয়াশরুম গেছে, ওর চা খাওয়া হয়ে গেছে, ওয়াশরুম গেছে। তো আমি একটু চাটা বানিয়ে নিয়েছি। এবার মা উপরে রান্না করছে, এত গরম পড়েছে, মা বলছে ডাল আলু পোস্ত করছি, আর ভাতও মা করে নিয়েছে। তো আমি একটু নিচে মাছ রয়েছে, ওটা একটু মাছটা ঝোল মতো করবো, এখন করব না, আগে আমি ঘরের সমস্ত কাজগুলো শেষ করে জামা কাপড় অলমোস্ট কালকে সব কেচে নিয়েছি। কালকে সারাদিন যেগুলো পরেছি সেগুলো হয়তো পরেছে, কিন্তু সেগুলো আর রোদের মধ্যে আমি কাচবো না, ওগুলো একদম বিকেলবেলা আরেকবার যখন গা ধোবো তখন বিকেলবেলা কেচে একেবারে মেলে দেবো। ওই টাইমটা বাইরেটা কাচতে খুব ভালো লাগে, এটা হালকা ফুরফুরে হাওয়া দেয় আর রোদের তেজটাও থাকে না। তো অল্প কয়েকটা যেহেতু জামা কাপড় রয়েছে, সেহেতু ওগুলো সকালবেলা স্নানের সময় এখন ভিজিয়ে দেবো, কালকে বিকেলবেলা কেচে মেলে দেবো। আর এখন আমার ঘর ঝাড় দেওয়া আছে, ঘর মোছার আছে, পুজো দেওয়ার আছে, কিচেনটা ক্লিন করার আছে। মানে এমনি ক্লিন করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, এই চায়ের বাসনগুলো পড়বে, এগুলো একেবারে মেজে নেবো, করে ঠরে নিয়ে তারপর আমি পুজো টুজো দিই, তারপর রান্নার দিকে যাবো। রান্না বেশি কিছু করার নেই, তোমাদেরকে বললাম মাছটা জাস্ট একটুখানি পাতলা ঝোল করব, আর কিছু করার নেই। তো আজকে একটু রিল্যাক্স মোডে থাকবো, কারণ এই ছুটিটা সানডের মতো ছুটি তো নয় যে প্রচুর কাজ সারা সপ্তাহ জমে থাকবে। মোটামুটি সানডে জাস্ট গেছেই, আর কাজ সেরকম নেইও। তো একদম আজকে রিল্যাক্স মোডে থাকবো, কিন্তু যা গরম পড়েছে কি রিল্যাক্সে থাকবো বলো তো। ওপর থেকে নিচে এসেছি, তাই মনে হচ্ছে বাপরে বাপ, মানে কেন নিচে এলাম এরকম মনে হচ্ছে, এত অস্বস্তি লাগছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, খেতে তো হবে, পেটটা তো রয়েছে খাওয়ার জন্য, খেতে তো হবেই, তাই জন্য করবো। আর আমার ভাত খাওয়ার আছে কথাই নয়, যেহেতু আমি সানডেতে একটা দিনই আমি ভাত খাই, তাও একটা বেলাতে, কিন্তু আজকে ভাত খাবো, কারণ মানে আর কিছু করার সময় নেই, সবজি টবজিও নেই। ও বাজারে বেরোবে, যে ওর কালকে বিয়ে বাড়ি ছিল, তো ও বাজারে বেরোবে, ও কালকে মাটন ফাটন প্রচুর খেয়েছে, ওই জন্য বলছে আজকে একদম হালকা খাবো। এবার ও বাজারে বেরোবে, ওকে রোদের মধ্যে আমি বেরোতে দিতে চাইছি না, এত রোদ, আর সবজিও কিছু নেই সেরকম। তো আর আটাও শেষ, ময়দা রয়েছে, ময়দা তো আমি খাবো না, আটাও শেষ। তো আমি বললাম ছেড়ে দাও, আমি অল্প করে ভাতই খেয়ে নেবো, আর ভাত খাওয়ার সুযোগ পেলে কে না ছাড়ে, তাই না? মানে আমার খাওয়ার কথা নয়, আমি যদি দুপুরবেলা এইরকম মানে হয়তো ঘুগনি খেলাম, স্যালাড খেলাম, টক দই খেলাম, এইরকম জিনিসই খাই, কিন্তু আজকে সুযোগ পেয়েছি কেন ছাড়বো, তাই না? মানে ভাতের জন্য মনটা কেমন আনচান আনচান করতে, আবার আলু পোস্ত, ডাল ভাত, মানে বাঙালিদের তো প্রিয় খাবার, তাই না? তো যাই হোক, চলো টাইম ওয়েস্ট করবো না, আমি কাজবাজগুলো শেষ করি, পরে আসছি তোমাদের কাছে। ওকে, তো টাটা এখনের মতো।
তো আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছটা না এখন আর টাইম নেই, অলরেডি বাজে হচ্ছে 2:30, আর এখন আর মাছটা করার টাইম নেই। আলু টালু ভেজে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা বিকালবেলা করবো। আর এখন একটু ডিম ভাপে বসিয়েছি। তো ডিম ভাপেটা বসালাম, বিকালবেলা মাছটা করলে কি কালকে অফিসেও নিয়ে চলে যেতে পারবে। তো এমনিতেও করে এবেলা তো খাবো না, রেখে দিতাম, কারণ মা ওপরে আলু পোস্ত ফালু পোস্ত করেছে, তো হয়ে যাবে। রাত্রেবেলা যদি করি ও 1 পিস খাবে, আর বাদ বাকি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে অফিস নিয়ে চলে যেতে পারবে। সকালবেলা আমার কালকে বৃহস্পতিবার পুজো আছে, তাই জন্য রান্নার ঝামেলা থাকলে আমার খুব অসুবিধা হয়ে যায়, কারণ দুজনের দুরকম রান্না হয় না। আমি তো এখন অফিসে ভাত নিয়ে যাই না, তার জন্য সকালবেলা এখন আমার জন্য আর ভাত ফাত হয় না, আমার টিফিনটা টোটালি ডিফারেন্ট হয়। তো আমারটা করতে গিয়ে ওরটা করতে গিয়ে বৃহস্পতিবার প্রচুর লেট হয়ে যায়, তাই জন্য মাছের ঝোলটাও যদি করা থাকে এক সাইডে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দেবো, আর আমার কিছু একটা করে নেবো, প্রেশার কুকারে সবজি সেদ্ধ হোক বা ঘুগনি ফুগনি হোক, কিছু একটা করে নেবো। তাহলে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে টাইমে অফিসে ঢুকতে পারবো। তো ডিম ভাপিটা হয়ে যাক, ওদিকে করে মার রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য ডাকছে। তো আমি বললাম ডিম ভাপিটা হয়ে যাক, পোস্ট আনে গেছে, করলে হয়ে যাবে। আর আমার তো দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রাখি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে। আর এইখানে আমার ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে। তো আগের দিনের মতো চিংড়ি মাছ ভাপা যেরকম প্রসেসে করে সেরকম প্রসেসেই করেছি। তো আজকে কাঁচা থেকে যাওয়ার তো ভয় নেই, কারণ ডিম তো সেদ্ধ করে ভেজে দিয়েছি, তো ভালোই হয়েছিল খেতে। আর এখানে বিকেলবেলা মা আম পান্না বানিয়েছিল, আমটাকে বেশ পুড়িয়ে টুড়িয়ে বেশ সুন্দর করে আম পান্না বানিয়েছিল। আর গরমে বিকেলবেলা চা না খেয়ে আমরা এটাই খেয়েছি, যদিও চা খেয়েছি অনেকটাই সন্ধেবেলা 8টা সাড়ে 8টার সময়। তো অনেক দিন পর আম পান্না খেলাম, আর সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরাও গরমে আম পান্না খেয়েও শরীরটা ঠান্ডা থাকবে, ভালো থাকবে। এটা আমাদের জন্য মানে এখন খুবই দরকার, যে পরিমাণ গরম পড়েছে, যত টক বেশি খাবে ততই ভালো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর সন্ধ্যে দেবো, কিন্তু তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওই জামা কাপড়গুলো কেচে নিই। আর এই কয়েকটা বাসন পড়েছে দুপুরবেলার, এই বাসনগুলো মেজে নিই, তাহলে আর আমাকে পরে আর ওগুলোর হেডেক করতে হবে না। তো ওগুলো করে নিয়ে একেবারে সন্ধ্যা দেবো। তো চলো, আম পান্না খেলাম, চা খাইনি, বা আম পান্না বানালো, তো আম পান্নাটা খেলাম আর চা খাই। চা একটু 7টা সাড়ে 8টা নাগাদ খাবো। তো এখন এই কাজগুলো সেরে নিয়ে আগে। ওকে চলো। তো কিচেনে সমস্ত কিছু ডান, বাসন টাসনগুলো সব মেজে রেখে দিয়েছি, আর স্নান করে নিয়েছি, গা পা ধুয়ে নিয়েছি, সন্ধে দিয়ে দিয়েছি, বাইরে সমস্ত জামা কাপড় কেচেও মেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই জায়গাটা ধুয়েছি। তো নাও আমি এখন ফ্রি, এখন একটু বাইরেটা গিয়ে বসবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা, তো বাইরেটা গিয়ে একটু বসবো। জানলা ফাল্লাগুলো সব খুলে দিয়েছি, দেখো সব খুলে দিয়েছি, এত ঘর গুমোট হয়ে গেছে গরমে। তো একটু বাইরেটা গিয়ে বসি, চলো আবার পরে আসবো তোমাদের সামনে। টাটা।